আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো ব্রয়লার মুরগি অনেকেই পছন্দ করে না, খেতেও চায় না, আমিও আগে পছন্দ করতাম না। এই রান্নাটা খাওয়ার পরে আমারও ভীষণ পছন্দের হয়ে গেছে। তো এই কারিটা যে একবার খাবে সে পছন্দ করতে বাধ্য হবে। চলেন দেখে আসি। তা আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, আমার যতটুকু প্রয়োজন অতটুকু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে মশলা দেব। তো আমি আজে বাজে কোনো মশলা দেব না, যে মশলাগুলো বাসায় থাকা যে সাধারণ মশলা ওগুলো দিয়ে রান্না করব। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা, 2 টেবিল চামচের থেকে একটু কম দিয়েছি আদা বাটা, 1 চামচ দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেওয়ার গরম মশলার গুঁড়ো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি সবকটা মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এখানে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখানে একটা টিপস হচ্ছে, আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে একটা টিপস হচ্ছে, আমি এখানে কোনো রকমের তেল দেব না। এখানে যদি আমি কোনো তেল দিই তাহলে এই চিকেনের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকবে না, তাই আমি এখানে কোনো রকমের তেল দেব না। তাই এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে মেখে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। যদি এইভাবে চিকেনটাকে ভালো করে মশলার সাথে মেখে 1 ঘন্টা রেখে দেওয়া হয় তাহলে চিকেনের টেস্টটা ভীষণ মজার হয়। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এই সরিষার তেলটা অবশ্যই ভালো করে পুড়ে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা। এগুলো গরম মশলা দিয়ে সুন্দর একটা ফ্লেভার ছড়ানোর পরে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন লালচে করে। এই রান্নাতে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব, বাদামির থেকে একটু বেশি। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে আমি এখানে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন আমি এরকম করে ভেজে নিয়েছি। আর এই রান্নার বিশেষত্ব হচ্ছে, এই তেলের উপরে এই চিকেনগুলোকে খুব ভালো করে কষাতে হবে। বলতে গেলে আমি এই তেলের উপরে এই চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। আমরা আলাদা করে চিকেন ভেজে রান্না করি, সেইভাবে আর ভাজা লাগবে না। এই তেলের উপরে আমি এই চিকেনগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত ভাজা না হবে অতক্ষণ পর্যন্ত আমি এই চিকেনের মধ্যে ঢাকনা দেব না, কারণ ঢাকনা দিলে পানি চলে আসবে। তাই আগে ভালো করে ভেজে নেব, তারপরে ঢাকনা দেব। ছোটোখাটো এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের রান্নার টেস্টটাও আমার রান্নার টেস্টের মতো হবে। তো আমি চিকেনগুলো একদম বিছিয়ে দিচ্ছি একটা একটা করে, এতে করে সুন্দরভাবে চিকেনগুলো মশলার সাথে ভাজা হয়ে যাবে। তো ভাজা হওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়েছি। ঢাকনা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতগুলো পানি উঠে এসেছে। এরপরেও আমি খুব ভালো করে চিকেনগুলোকে আরও ভেজে নেব এই পানির মধ্যে। আর এই চিকেনটা অনেক সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। চেষ্টা করবেন একটু মোটা হাঁড়িতে রান্না করার জন্য, কারণ পাতলা হাঁড়ি হলে চিকেনগুলো লেগে যাবে, এতে করে ভালো করে ভাজা হবে না। যতক্ষণ পর্যন্ত মশলাগুলো আর চিকেনগুলো পোড়া পোড়া ভাজা না হবে অতক্ষণ পর্যন্ত খুব ভালো করে ভাজতে হবে। যত ভালো করে এই চিকেনটা তেলের উপরে ভাজবো মশলার সাথে তত বেশি টেস্টি হবে, এই কথাটা খেয়াল রাখলেই হবে। আর এক্সট্রা কোনো মশলার দরকার হবে না, শুধু রান্নার একটু এদিক সেদিক করলে রান্নার টেস্টটা ভীষণ ভালো আসে।
দেখতে পাচ্ছেন আমি তেলের উপর খুব ভালো করে ভাজতেছি, আর চিকেনগুলো অলরেডি লালচে হয়ে গেছে। এভাবে ভেজে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা যার যার পছন্দ মতো দিতে পারেন, কারণ কেউ ঝোল বেশি খেতে চান, কেউ কম। আমি একটু কম ঝোলেই রাখবো, তাই মাখা মাখা করে নেব, সেজন্য আমি এইরকম অল্প পানি দিয়েছি। যাই হোক, আমার আজকের চিকেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। আর একটু বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন। তো আমার চিকেন কারিটা হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।